হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার ভেজিটেবল প্যাটিস। এই রমজানে ইফতার আয়োজনে অল্প তেলে খুব সহজেই তৈরি করুন মজাদার এই ভেজিটেবল প্যাটিস। একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে, এতটা মজাদার হয়ে থাকে। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই মজাদার প্যাটিসটা তৈরি করতে হয়। মজাদার এই ভেজিটেবল প্যাটিসটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি দুটো বোনলেস চিকেনের পিস। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে মিলিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এই যে মাংসগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও কিন্তু এভাবে সুন্দর শুকিয়ে গেছে। দেখুন মাংসগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে মাংসগুলোকে আমি সেট করে নিচ্ছি। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু সফট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভুনে নিচ্ছি, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি সেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। তারপর সবগুলো উপকরণ তেলের সাথে 2 মিনিটের মতো সময় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি, হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরের ফাঁকি, হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। এখানে সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু পানি অ্যাড করা যাবে না। পানি ছাড়াই চুলার আঁচটা কমিয়ে নিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর সবজির ভিতরে কিন্তু কোনো পানি নেই। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে 2 মিনিটের মতো সময় আমি ভালোভাবে ভুনে নিচ্ছি। পোরটা কিন্তু ভালোভাবে ভুনে নিতে হবে, যাতে করে পোরের মধ্যে কোনো পানি থেকে না যায়। এই যে পোরটা আমার ভুনে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপর অন্য একটি পাত্রের মধ্যে পোরটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে আসার জন্য। ঠান্ডা করে নিয়ে কিন্তু এই প্যাটিসটা তৈরি করে নিতে হবে। এখন একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ আর দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এই যে ময়দাটা আমার ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নরমাল পানি। পানিটা অল্প অল্প করে দিতে হবে আর ডোটাকে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন ডোটার উপরে হালকা একটু তেল মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এই ডোটাকে আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর বেশ কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি। বড় সাইজের একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু রুটিটা প্রথমে একটু ভারী করে তৈরি করে নিতে হবে। খুব পাতলা রুটি এখানে তৈরি করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটির পুরুত্বটা কেমন হবে। রুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে এই বড় রুটিটাকে ছোট ছোট আকারে রুটি করে কেটে নিচ্ছি। তারপর বাড়তি অংশটাকে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে এই ছোট ছোট রুটির উপরে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি।
তেল ব্রাশ করে নিয়ে উপর দিয়ে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, তবে আপনারা ইচ্ছা করলে ময়দাটা উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দেওয়া হয়ে গেলে একটা রুটি আরেকটা রুটির উপরে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখন 4টা রুটিকে একসাথে বেলে নিচ্ছি। বেলে বড় একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি। এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু আমরা সাধারণত যেরকম রুটি তৈরি করে থাকি ওই রকম পুরুত্বের রুটিটাকে তৈরি করে নিতে হবে। তারপর রুটিটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন রুটির 1 ভাগ নিয়ে এই 1 ভাগের উপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পুর এখানে দিয়ে দিচ্ছি। আর 2 চা চামচ পরিমাণ ময়দা কিছুটা পানি দিয়ে আমি এভাবে একটা গ্লু তৈরি করে নিয়েছি, সেই গ্লুটা এখানে লাগিয়ে নিচ্ছি। এভাবে ময়দা দিয়ে গ্লু তৈরি করে সাইড দিয়ে লাগিয়ে নিলে আর পেটিসের ভাঁজটা কিন্তু খুলে আসবে না। এই তো চতুর্দিকে লাগিয়ে নিয়েছি। এখন দেখুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। এই যে পেটিসের ভাঁজটা কিন্তু আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। একটা পেটিস আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি, আরেকটা পেটিস আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পেটিসটা তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যারা নাকি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আরেকটি পেটিসও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এভাবে কিছু পেটিস আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি পেটিসগুলো ভেজে নেওয়ার জন্য। এর জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি একে একে কিছু পেটিস দিয়ে দিয়েছি। আমি যেহেতু অল্প তেলে পেটিসগুলো ভাজবো তাই এখানে কিন্তু অল্প তেলে ব্যবহার করেছি। আপনার ইচ্ছা করলে কিন্তু ডুবো তেলেও এই পেটিসগুলো ভেজে নিতে পারেন। পেটিসের একটা সাইড যখন হয়ে আসবে তখন আস্তে করে পেটিসগুলোকে উল্টে দিতে হবে। আর চুলার আঁচটা এখানে কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আস্তে আস্তে করে এই পেটিসগুলোকে ভেজে নিতে হবে। এতে করে পেটিসগুলো খুবই মুচমুচে হবে আর খেতেও তখন ভালো লাগবে। পেটিসগুলো আমার একটা সাইড উল্টে দেওয়া হয়ে গেছে। এখন আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এই পেটিসগুলো তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। এই রমজানে আপনারা এই পেটিসটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। যেহেতু সবজির তৈরি তাই সকলের জন্য খুবই উপকারী এই পেটিসটা। পেটিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন প্যান থেকে পেটিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর গরম গরম একটি পেটিস আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন।